দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। কেন কেন শুনবে? বলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। চিত্রশালী হতে যাব ছোটে, চিত্রশালী হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। তোমরা কেন বলো না আই লাভ ইউ মদিনা? জোরে জোরে বলো না আই লাভ ইউ। বল এ লজ্জা করছে। গায়ে পানি পানি চুড়ে বল জোরে জোরে বল। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। চিত্রশালী হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। I love you Madina, I love you Madina, I love you Madina। মাইক নিয়ে যেতে হবে, পাঠাবো। আমি যাব যাব গেলে বলবি, গেলে বলবি তো এক কথা? ঠিক আছে তোরা গা, আমি বলছি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। চিত্রশালী হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। I love you Madina, 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 I love you Madina। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। I love you, I love you। কি হয়েছে রে তুই বলিস নি কেন? মানা করেছে তোর আব্বা মা মানা করেছে বলে হোজাইফা কালাম বললি খবরদার বলবি নি এরকম বলেছে। বললে বল আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমরা দুনিয়ার যারা আশিক, দুনিয়ার ভালোবাসায় মেতে থাকি, ওই ফাঁকা গলি গালা খুঁজি কোন জায়গায় গলি আছে ফাঁকা জায়গা। আবার কেউ দীঘায় চলে যায়, কেউ নিকো পার, কেউ ভিক্টোরিয়া, কেউ ইকো পার, কেউ আবার দীঘা গোয়া কত জায়গায় চলে যায় ভালোবাসায়। হাত ধরে ঘুরবে কত কি। এই দুনিয়ার ভালোবাসা তো একটু আলাদা রকম। ওই ফেব্রুয়ারি মাসটা হলো ভালোবাসার মাস স্পেশাল। 1 তারিখ থেকে নিয়ে আর 28 তারিখ পর্যন্ত শুধু ভালোবাসায় এই ডে আর ওই ডে, খালি দে আর দে।
দেয়ারলে এইরকম খালি এ ওকে দেবে ও ওকে দেবে, এটা ভালোবাসা দিবস মানায়। কিন্তু দুনিয়ার ভালোবাসায় তো এইরকম শুধু ব্যাপার, কিন্তু যে নবীকে ভালোবাসে, মদিনাকে ভালোবাসে, তার মনে সর্বদা সব সময় কি হতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা মুস্তাফার ওই দিবানা, আমি বোকা ইমান পাকা মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। চিত্রশালী হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। I love you Madina, 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 I love you মদিনা। দেখা দেখেছি দুটো ছেলেকে দেখেছি, এরা দুজনেই শুধু বলেছে ওই সেই হলুদ টি শার্ট পরে ছোট ছোট, তুই আয় তুই আয় এসো বাবা এসো, নিজা কালামের পয়সা ছাড়িস নি, আয় জলদি করে আয়। আরে এই হাফ প্যান্ট ওলা তুই আয় বাবা, আয় তুই, তোকে বলছি, হ্যাঁ আয় না সামনে, হ্যাঁ ওকে এসো এসো এসো। লজ্জা করছি কেন? বিয়ে তাহলে কি করে করবি? তোর বিয়ের সময় বল আসবি তো, ওই দেখ আয় 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 না, ওই চ্যাংগুলো করে নিয়ে নিজে পয়সাটা নিয়ে যায়, কি লজ্জা করছি বাবা তুই। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। কোথায় গেলি রে? এইদিকে এইদিকে এইদিকটা। I love you Madina। এনে আচ্ছা একবার দেখি জোরে একবার বলবি, তুই একবার তাকবীর দিবি, আল্লাহু আকবার বলবি, একবার আল্লাহু আকবার, ঠিক আছে না? মাইক না, বিনা মাইকে দেখি সবাই যেন শুনতে পায়। তুই প্রথমে একা বলবি, তুই একা বলবি, কেউ বলবি না কোজি। তুই বলতো নারে তাকবীর, ওই নারাই তো না, আল্লাহু আকবার জোরে বলতে হবে। জোরে না বললি কিন্তু 20 টাকা ফের ফেরত নেবো আমি, মানে ডবল 20 টাকা আমাকে দিতে হবে। এসেছিস মানে ফেঁসে গেছিস। তুই যদি না বলিস জোরে, আর তোর কাছে যে 20 টাকা কিছু থাকলে সে নিয়ে নেবো। জোরে বল নারে তাকবীর, আল্লাহু আকবার বলবি তো নারে তাকবীর বলবি, নারে তাকবীর। আচ্ছা তুই বলতো নারে তাকবীর, আর একটু জোরে বল নারে তাকবীর। মাইক তোরা দুজন মিলে 10 টাকা 10 টাকা 20 টাকা নেই। ওকে যদি বলছি ও শুধু প্যান ধরে অনেক, ওর শুধু লজ্জা পাচ্ছে, মানে তাহলে কি হবে বলতো? তুই বিয়ে করবি কিরকম করে? তোর যখন পড়া হবে, বিয়ে পড়ানো হবে, আর যদি মাওলানা সাহেব বলে তুমি আপনি রাজি আছেন, কি বলবি তারি? যে আমি কবুল করলাম, এই কবুল করাটা বলবি না যে আমি কবুল। যে এখন আমরা সিঙ্গেল কণ্ঠে গজল শোনাবো, অনেকক্ষণ একটু ডুয়েট কণ্ঠে শোনালাম আপনাদের, কিছু নিত্য নতুন গজল শোনানোর চেষ্টা করলাম এবং আরো কিছু নতুন গজল শোনাবো। এখন আমাদের কাছে অনেক গজল ফরমাইশ রয়েছে। আমার বন্ধু আবুল কালামকে এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। আমার মায়ের চাঁদ মুখখানা মনে পড়ে মা সাকিনা, এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলবো নাকি দাদা? ও দাদা, ও দাদা এইদিকে দেখো না, আমার দিকে দেখুন, বলবো তো এইগুলো কি অসুবিধা? যেগুলো বলছে ওইগুলো বলবো না আপনারা যেমন বলবেন, হ্যাঁ। এখন ছোট্ট করে শোনাই ফরমাইশ মোতাবিক এবং কিছু সিঙ্গেল গজলও পরপর আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন অতি মূল্যবান কথায়, যে ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে, একটু বুঝতে হবে। আর একটা নতুন গজল শোনাবো মা ফাতেমার ঘটনা। এই মা ফাতেমা তানার জীবনী থেকে একটা ঘটনা শোনাবো। এখানে আমার অনেক মা বোনেরা উপস্থিত রয়েছেন, এই মা ফাতেমার ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর আগের বছরে ওই দিক থেকে কিছু আমার ভাইরা তাকবীর দিচ্ছিল, এবছরে নেই নাকি? হ্যালো, আবুল কালাম ভাইজান এবং হুজাইফা ভাইজানের গজল শুনে জাহির কিছু টাকা উপহার দিচ্ছে। দেখো গায়ে মেরে দিওনি বাবা,
না সেই দিনে একজনের গায়ে ফুটিয়ে দিয়েছে সেফটি পিন। এখন আমি ছোট ছোট করে দুটোইটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করি। একটা একদম নতুন গজল আর একটা হাবিল গান। নূরের দোলায় হুরের মালায়, ভোরের বেলায় আর কি ওইটা আচ্ছা ঠিক আছে। ধুরের বেলায় হুরের বেলায় ভোরের বেলায় ইনশাল্লাহ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। আর হাবিল কাবিলটা শোনাবো, পরপর দুটো গজল শোনাই ফরমাইশ, তারপরে ইনশাল্লাহ আবারও কিছু নতুন গজল শোনাবো। লিখছে দেখুন। নূরের দোলায় আর হুরের মেলা, আমার দয়ার নবী যেদিন ধরনীর বুকে তাশরীফ আনেন, মা আমিনা বড় দুঃখ করে বলে, কেন এই দুনিয়ার মধ্যে মা আমিনার ঘরে আমার দয়ার নবীকে পাঠিয়েছিলেন, তেমন কেউ ছিল না, তার আব্বা জান ছিলেন না, তাই তিনি বড় দুঃখ করে এবং আমার দয়ার নবীকে পেয়ে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নূরের দোলায় আর হুরের মেলায়, নূরের দোলায় আর হুরের মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হায় তার কি সুরত যেন আবে হায়াত, দো নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর হুরের মেলায় আমার দয়ার নবী তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ ধরনীর বুকে কেমন করে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। স্বর্গরানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা, মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে দিনী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দয়ার নবীকে জন্ম দিলেন মা আমিনা, কিন্তু তানাকে দুধ পান করালেন মা হালিমা। আর যখন আমার দয়ার নবী বড় হয়ে গেলেন, প্রচার হয়ে গেল নবী মোহাম্মদ, আর মা হালিমা দুধ পান করে বড় হয়েছে, তখন মা হালিমার আশেপাশে বাড়ির লোকজনের বাড়ির পাশের লোকজনরা এসে মা হালিমাকে জিজ্ঞেস করে, বলো বলো মা, তুমি ওই মোহাম্মদকে লালন পালন করেছো, তোমার কাছে যখন ছিল সেই ছোট্ট মোহাম্মদ কি করতো, তুমি কেমন ভাবে লালন পালন করলে? যখন এই কথা জিজ্ঞেস করে ওই মা হালিমা কি উত্তর দেয়, আমার দয়ার নবী কেমন ছিলেন ছোট্টবেলায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ, মাগো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ। কেমন ছিল বলো, কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো লালন পালন করতে তাকে রাত দিন। তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। ও তার নূরেরি বদন যেন নরম মাখন, আর মেশকো আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। নিজের মাকে উদ্দেশ্য
উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই দুনিয়াতে যে আমরা মায়ের গর্ভে থাকি, আমরা যখন বড় হই, আপনারাই দেখবেন দুনিয়াতে প্রত্যেক মানুষের একটা চাহিদা থাকে যে কি করে আমি বড় লোক হব। তুমি দুনিয়ায় বড় লোক হবে, তুমি দুনিয়াকে যদি 70 বার বিক্রি করো তাহলে জান্নাতের একটা ইটের দাম হবে না। সেই জান্নাত হলো তোমার মা জননীর পায়ের তলায়, আর তুমি সেই মা জননীকে কষ্ট দিয়ে আর বড় লোক হওয়ার চিন্তা করো। এই দুনিয়ায় এই মায়ের পেটেতে একটা পানির মধ্যে, একটা ওই বাচ্চা দানির ভিতরে পানির মধ্যে আমরা ভেসে থাকি। মা ওইদিকে যায় তো আমরা ওইদিকে যাই। এই মা ভালো করে ঘুমায় না, মা ভালো করে খায় না, মা ভালো করে ঘুমাতে পারে না যে আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায়। আর সেই মা জননী যদি একটু বুড়ো হয়ে খিটখিট খিটখিট করে, তোমার দিমাগে লাগে, তোমার কষ্ট হয়, তোমার বউর কথা শুনে তোমার মা জননীর কথাটাকে তোমার তেতো মনে হয়। এই কত মা জননী ওই হসপিটালের বেডেতে শুয়ে নিজের এই বাচ্চাকে জন্ম দেওয়ার সময় তার নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। দেখবেন ওই হসপিটালে গিয়ে একটা মা যদি খুব সিরিয়াস অবস্থায় থাকে না, তখন যদি বাড়ির লোকজনকে বলে হয় মা বাঁচবে নাহলে বাচ্চা বাঁচবে, তখন সেই বাড়ির লোকজন বলে আমার বাচ্চা যা পারে হোক, আমার মাটা যদি বেঁচে যায় তাহলে পরে আল্লাহ যদি চাই বাচ্চা আবার হতে পারে। কিন্তু সেই মা জননী বেডে যখন শুয়ে থাকে, তাকে যদি ডাক্তার জিজ্ঞেস করে হয় তুমি বাঁচবে নাহলে তোমার বাচ্চা বাঁচবে, মা জননীটা হাসতে হাসতে বলে আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখো, আমার যা পারে হয় হয়ে যায়, বলে না মা জননী। আর সেই মা জননী একটু ছোট বড় কথা বললে, খিটখিট করলে তোমার বড্ড কষ্ট হয়। যখন যাবে ভিতরে তখন বুঝতে পারবে খালি আওয়াজ হবে, সেই মারের কোনো ব্রেক থাকবে না। মা যে 10 মাস 10 দিন পেটে ধরে যে তোমাকে কষ্ট করে না খেয়ে, নিজে না খেয়ে তোমাকে খাইয়ে, তুমি শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকতো তোমার মা জননী। আর সেই মা একটুখানি তোমার সঙ্গে কথা বলার জন্য পেরেশান থাকে, আর তুমি তাকে একটু উল্টো পাল্টা কথা বলো। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় মনের আরজু লিখছে, দেখুন 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, এই চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার। আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হুজাইফা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি, সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। হ্যালো, এই গজলটি শুনে আমাদের অন্যতম সদস্য, আমাদের এই চিত্রশালী ঈদ মিলন কমিটির সদস্য এবং যারা আবারও আমাদেরকে এইখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানে এসেছিলাম আমাদের মসিউদ্দা এতে, যাই হোক অনেক অনেক ধন্যবাদ। আই লাভ ইউ। আমার সঙ্গে উর্দু গজল একটুখানি বলবে তাহলে, তাই তো? ঠিক আছে, চলো। হ্যাঁ, আপনারাই বলছেন উর্দু, আমি তো বাংলাই বলছিলাম। না, আমি তো উর্দু গাইনি, আমি তো আপনারা বলছেন বলে তবেই তো। আচ্ছা, উর্দু বাংলা, তাই তো? মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার।
ইকো না মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দেশান মহত বুদ্ধিমান খোদার পরে দেশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আমার দয়ার নবী কেমন ছিলেন যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতেন সেই ঘরে কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আধার ঘরেতে তোমার আভাতে আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আমার নবী আরো কেমন ছিলেন একটা কোন ডাক্তারকে বলুন বড় বিজ্ঞানীকে ইঞ্জিনিয়ারকে বলুন কারো চোখ যদি খুলে পড়ে যায় এই চোখটা লাগিয়ে দিক আবার দেখা পাবে এই চোখেতে এরকম হবে না আমার দয়ার নবী মায়ের নবী যুদ্ধের ময়দানে সাহাবার একজনের চোখ খুলে পড়ে গেল ওই শত্রুদের তীরের আঘাতে চোখটা ছিটকে পড়ে গেল সেই তো চোখ তুলে যখন আবার দিয়ে দিলেন লাগিয়ে দিলেন আর রাসূলের দোয়াতে সেই চোখে কি আবার দেখতে পাবে কি হবে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর রাসূলের কথায় চক্ষু ফিরে পায় রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় এমন ভালোবাসো যেন তোমাকে চুল্লুখোর না হতে হয় কেন দুনিয়ার ভালোবাসা যদি ধোঁকা দিয়ে দেয় আর অনেক জন অরিজিনাল ভালোবেসে বলে সহ্য করতে বাবা সহ্য করতে পারে না মাঠে গিয়ে দেখি বোতল চড়িয়ে চুল্লুখোর বানিয়ে দেবে এই ভালোবাসা কিন্তু এমন ভালোবাসা কালকে আমাদের ময়দানে যে ভালোবাসা রংটা ছড়িয়ে দেয় কাল জান্নাত পর্যন্ত যে ভালোবাসা নিয়ে যেতে পারে मोहब्बत करो तो दिल से करो जो क़यामत तक रोशन रहे और मोहब्बत का पहचान इस मोहब्बत का पहचान उस महशर में কাল কিয়ামতের ময়দানে সেই মহব্বতের যেন পহচানটা সেখানে রয়ে যায় শেষ কথাই লিখছে দেখো ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয়
মুজিবুল থাকিলে নবীর প্রেম নলে হুজাইফা থাকিলে নবীর প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মহত বুদ্ধিমান খোদার পরে দিশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। এবারে আওয়াজটা একটু কম হচ্ছে তোমাদের, শোনো এই বাচ্চার আওয়াজটা একটু কম আসছে, দূরে আছে নাকি মানে দূর একটু দূর হয়ে মনে আছে, হ্যাঁ একটু একটু জোরে জোরে বলতে হবে, কেউ আর্ধেক শুনতে না পেলে হয়, একটু জোরে বলো নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে। এখন হাবিল কাবিলটা গাই, অনেক গজলের ফরমাইশ, তারপরে ইনশাআল্লাহ আবারও কিছু নতুন গজল ঘটনা যেগুলো বললাম শোনাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন হাবিল কাবিল প্রশ্ন করে, এই গজলটা এর আগে হয়তো গেয়েছিলাম এই আগের বছরে। তো এই গজলটা তিনটে পার্ট। এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এই ঘটনাটাই কি ছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে আল্লাহ দিলেন, বললেন গন্ধম থেকে দূরে থাকবে, গন্ধম খাবে না। তো জান্নাতের মধ্যে শয়তানের ধোকায় পড়ে ওই জান্নাতে গন্ধম খাওয়ার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, ওই দুনিয়ার মধ্যে পাঠালেন। কোথায় পাঠালেন? পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং 300 বছর পিতা আদম সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করলেন না। 300 বছর পরে আবার সিজদা থেকে উঠে আবার সিজদা করলেন, ক্ষমা করেছিলেন। তারপরে তানাদের মিলন হয়েছিল কোথায়? আরাফাতের ময়দানে। সেখানে মিলন হওয়ার পরে তানাদের বাচ্চা কাচ্চা হয়েছিল। কেন? জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না, জান্নাতে যে যাবে কেউ মরবে না, জান্নাতে কেউ কারোকে জন্ম দেবে না, জান্নাতে কেউ বুড়ো হবে না, অনেক ব্যাপার। কিন্তু ওই আরাফাতের ময়দানে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কিন্তু কেন জোড়া হলো? আমাদের তো সবাই সিঙ্গেল জোড়া, সব রকম মিলিয়ে হয়, আল্লাহ যেমন দেয়। তো তানাদের জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে, একটা ভাইয়ের সঙ্গে বোনের বিয়ে হবে, মানে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এইবারে বাকি রয়ে গেল ব্যাপার হলো এটাই যে কাবিলের বোনটা ছিল সুন্দরী আর হাবিলের বোনটা ছিল কালো। কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন ওকে দেবো আর আমি কালো মতো কেন নেবো গো? কেউ কালো মতো নেবে না। চিন্তা করলে কাবিল চিন্তা করছে না এটা হবে না। আবার আদম নবী আল্লাহকে বলে, আল্লাহ বলে আবার কুরবানি করার হুকুম দাও 2 সন্তানকে। তারা 2 ভাই কুরবানি করলো, হাবিলের কুরবানি আবার কবুল হয়ে গেল। এবার কাবিল চিন্তা করছে এইবার কি হবে, তার রাগেতে কি করলো, হাবিলকে খুন করে দিল। কাক কবর খোলা দেখে সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, লালন পালন করেছো, তবেই তো আমরা বড় হয়েছি। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? কেন তারা তো বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? তানাদের তো বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি
প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আদমকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের একদিন ডেকে ডেকে বলে আমার ফেরেশতারা তোমরা দুনিয়ার জমিনে যাও আর গিয়ে সেখান থেকে মাটি আনো আমি একটা আদম সৃষ্টি করব আল্লাহর কথাই শোনার পরে ফেরেশতারা সেদিন বলেছিল আল্লাহ তুমি কেন আদম সৃষ্টি করবে তুমি তো এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিলে সেই জিন জাতটাকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করলো কিন্তু জিন জাতটা আল্লাহ এত নাফরমানি করলো আল্লাহ বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও আর তাদের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল ওই জিন জাতটাকে ধ্বংস করা হলো তখন ফেরেশতারা বলল আল্লাহ তোমার তো ওই জিন জাত সৃষ্টি করলে জিন তো ইবাদত করলো না আবার আদম সৃষ্টি করবে আদম তোমার ইবাদত করবে কিনা তোমার কথা শুনবে কিনা আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না আমি যেটা বলছি তোমরা সেটা করো তাহলে সেই দিন কি ঘটনা হয় দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে যায় আর কি হয় লিখছে দেখো আল্লাহ যখন বলে গড়ব আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা কেন আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ফেরেশতারা মাটি নিয়ে গেল আদমকে বানালো আদম নবীকে আদম আলাইহিস সালামের ওই দেহটাকে যখন বানালো আবার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে শোনো ওই তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে ফেরেশতারা সিজদা করলো একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো তাহলে আজাজিল কেন সিজদা করলো না আজাজিলটা তাহলে আসলে কে সেই যে জিন জাতের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল বললাম ওই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় তাহলে আল্লাহ তাকে আর আজাজিল রাখলো না কি করে দিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে
শুনুন। এখন পরবর্তী শিল্পী আমাদের এমডি আবুল কালাম, তার কণ্ঠ থেকে শুনুন। তারপর ইনশাল্লাহ আমরা আবারও আমি সিঙ্গেল কণ্ঠে, ডুয়েট কণ্ঠে আপনারা যেমন বলবেন ইনশাল্লাহ যেগুলো ফরমাইশ রয়েছে সেইগুলো, এটা গাওয়া হয়ে গেছে, যে দিয়েছে আমার মালিক সবার মালিক, এটা গাওয়া হয়ে গেছে। জিসকো মেরে মুস্তাফা সে প্যার হো গয়া, উর্দু গজল, এবং মা শাকিনা ৭২ শহীদের লাশ ৭১ মাথা ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবে। এখন পরবর্তী শিল্পী আমার বন্ধু আবুল কালাম। হ্যাঁ এসো দুইজন একটা গাও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভাবছেন আমরা কি খেতে চলে যাচ্ছি? একটা শিল্পী, একটা কথা বলি, একটা শিল্পী একটা না আধ ঘন্টা 1 ঘন্টা এর থেকে বেশি আর গাইতে পারেন, কেন এটা সুরের ব্যাপার। একটু বক্তব্য যদি হতো মাঝে মধ্যে পড়ো আল্লাহুম্মা দরুদ শরীফ পড়ো বলে একটু রেস্ট নিতে পারত, কিন্তু এত রেস্টের ব্যাপার নেই, এরকম গেয়েই যেতে হবে। তো ওই কারণে একটা শিল্পী যখন 1 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট একটানা গায়, একটু কষ্টের ব্যাপার থাকে। একটু রেস্টের জন্য তাহলে কি হবে, 5 মিনিট 6 মিনিট, খুব জোর 5 মিনিট এরা গাইবে, তাহলে আপনারা গল্প গুজব করবেন না, ওটাউটি করবেন না। তাহলে এদের কণ্ঠ থেকে শুনুন। কেন আমরাও একদিন এই রকম করে করেই তবে আজকে হুজাইফা হতে পেরেছি, আবুল কালাম হয়েছি। আমরাও আগে ব্যাগ বয়ে বয়ে নিয়ে আসতাম আমার ওস্তাদের, তো এক সময় আমাদের সুযোগ দিত যে গাও, আপনাদের মতো কেউ সাপোর্ট করেছিলেন, তবে তো আজকে আমরা হতে পেরেছি। তবে আমরা অনুরোধ করব একটু মন দিয়ে শুনুন, তারপরে ইনশাল্লাহ আমরা আবারও কিছু গজল শোনানোর চেষ্টা করি। হ্যালো 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 চেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক বিদেশে উচ্চ ভালোবাসা। পবিত্র নাতে রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ এবং তার প্রশংসা পরিবেশন করে শোনাবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর, দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
লাগবে লাগুক তীর তলবার আঘাত তারপর থাকবে মোর নবীজির সালাত লাগবে লাগুক তীর তলবার আঘাত তারপর থাকবে মোর নবীজির সালাত লড়বো মরবো বলবো पैगंबर लड़बो मरबो बोलबो पैगंबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह মরছে কত আর জ্বলছে কত কোরআন হেব না ভয় পেয়ে গেছে মুসলমান মরছে কত আর জ্বলছে কত কোরআন হেব না ভয় পেয়ে গেছে মুসলমান যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার ও পাপী শুনে রাগ করে দেবে छरकर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह শুনলেন একটা সুন্দর কালাম পরিবেশন করে শোনাবো আপনাদের হিসেবে শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে এই খুশিতে বিশ্ব জাহান এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मोहम्मद रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह आरश पाके फेरिस्ता के आरश पाके फेरिस्ता के बोलছে रब्बुल आलामीन পৃথিবীতে পাঠিয়ে দিলাম রহমাতুল লিল আলামিন আরশ পাকে ফেরেশতা কে বলছে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিলাম রহমাতুল লিল আলামিন জাহির হবে কলমা কোরআন শুদ্ধ হবে পৃথিবী জমিন আসমান চমকে যাবে জমিন আসমান চমকে যাবে পাঠিয়েছি এমন নবী লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে এই খুশিতে বিশ্ব জাহান এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ मोहम्मद रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह
আল্লাহর ওপর পেয়েছি আমরা পেয়েছি নবী মোহাম্মদ যে পেয়েছে নবী মোহাম্মদ নিশ্চয় পাবে গো জান্নাত আল্লাহর ওপর পেয়েছি আমরা পেয়েছি নবী মোহাম্মদ যে পেয়েছে নবী মোহাম্মদ নিশ্চয় পাবে গো জান্নাত যাহার জন্য গড়েছে খোদা 18,000 মাখলুকাত মইদুল ইসলাম হতে পেরেছে নবী মোহাম্মদের উম্মত লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে এই খুশিতে বিশ্ব জাহান এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ 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 শুনলেন এবার পরিবেশন করবে আমাদের রাহুল কালাম দাদা সবাই ধীরে ধীরে শ্রবণ করুন बहुत खूब শুনলেন আমাদের দুই ছোট ভাই এনামুল এবং আলম আমরা এক সময় আমি আপনারা হয়তো দেখেছেন জনাব ইশকে হাবিব সাহেবের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যেতাম আজকের আপনাদের দোয়ার বারকাতে এই জায়গায় পৌঁছাতে পেরেছি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও আপনাদের দোয়ার বারকাতে আমরা অনুষ্ঠান করি আসাম উড়িষ্যা এবং বাংলাদেশ তো এটা আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমত আপনাদের সাপোর্ট ছিল তবেই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি তো এরা এখন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ এরাও একদিন বড় মাপের শিল্পী হবে গলা আপনারা শুনলেন আওয়াজ কত সুন্দর তো যাই হোক এখন আপনাদের সামনে আমি একটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো কোরআন শরীফ সম্পর্কে তারপরে আমার চাচাজি অনুরোধ করলেন মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা এই গজলটি পরিবেশন করে শোনাবো তারপরে জনাব ইশকে হাবিব সাহেব তানারি একটি গাওয়া গজল আল আমিন নবী আমার আমি এবং আমার বন্ধু হুজাইফা হ্যাঁ ডুয়েট গাইবো ডুয়েট আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো এবং আজকের যারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন তাদের নাম নিয়ে একটি গজল আমরা লেখার চেষ্টা করেছি সেই গজল আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এই দুনিয়াতে 18,000 মাখলুকাতকে পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আমাদেরকে আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাদের নবী না করে পয়গম্বর না করে শেষ নবীর উম্মত করে পাঠান কিন্তু কারো দোয়া কবুল করেননি এক ঈসা আলাইহিস সালাম ছাড়া আর আমরা সেই নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে এসেছি শ্রেষ্ঠ নবী রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই আল্লাহ পাক এই কোরআন শরীফ সৃষ্টি করার পর তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে তিনি সর্বপ্রথম পাহাড়কে বলল পাহাড় তোমার পাহাড়কে বলা হলো পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে পাহাড় বলল হে আল্লাহ আমি কোরআন নিতে পারবো না আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব পানিকে বলা হলো পানি তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে পানিও বলল আমি নিতে পারবো না তারপরে আমার দয়া রাসূল উপরে নাজিল হলো কেমন ভাবে নাজিল হলো বলছে শুনুন
জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি আপনার ঘরে এই কোরআন শরীফ রাখেন, প্রতিনিয়ত পাঠ করেন, আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবে, আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে, আপনার ঘরে অশান্তি হবে না, আপনার ঘরে শয়তান আসবে না। আর আপনার ঘরে যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন, আপনার ঘরে ফেরেশতারা আসবে? বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাফ হয়ে কোরআন, পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করেন। আপনি পড়তে পারেন না, কোন ব্যক্তি পড়ছে, আপনি সেই কোরআন শরীফ পড়া শুনুন, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 5টি করে নেকি দান করবেন। আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন, আপনি এই কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন। আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে জড়িয়ে তুলে রেখেছি। বলছে শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী। প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি। কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। কবির মনের আরজু, কবির মনের ফায়লাত বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে,
কবি বলছে আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে? কবির মনের প্রশ্ন। কেন? আপনি নামাজে দাঁড়ালেন, নিয়ত করলেন আল্লাহু আকবার বলে, নিয়ত করে যদি আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে? হবে না। তাহলে আপনাকে কোরআন শিখতে হবে, নামাজ পড়ার আগে আপনার কোরআন শরীফ শিখতে হবে। কেন বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। শুনে এবার আপনার সামনে আমরা ভাইরা ডুয়েট গাইবার জন্য বলছেন, তো সেই জন্য ডুয়েট কণ্ঠে দু একটি গজল পরিবেশন করে শোনাই। আবারও আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসব, যেগুলো ফরমাইশ করেছেন একের পর এক কমিটির আর আলামিন নবী আমার। ইয়া শহীদে, ওটা লাস্ট গজল, ইয়া শহীদে কারবালা ফরমাইশ করলেন। ইনশাআল্লাহ ওই গজল আপনার সামনে আমরা